يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبا طبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘরে একের পর এক আমলে বসার, ধৈর্যের সাথে বসে থাকার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করার কারণে আমরা এই নেকামলের জন্য বসতে পারছি। আল্লাহ পাকের শুকর যে দেখেন কত মানুষ তারা রাস্তাঘাটে চায়ের স্টলে তারা গল্প গুজবে টাইম পাস করতেছে, কিন্তু আমরা আল্লাহ তাআলার ঘর, এইটা হাদিসে পাকের ভিতরে আসছে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। হাদিসে পাকের ভিতরে আসছে যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার। হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের জামানায় তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়তো তোমার বাবা কোথায় গেছে, বলছে বাজারে গেছে, কখন আসবে জানা নাই। সাহাবা ইকরামদের জামানায় যদি বলা হয়তো তোমার বাবা কোথায় গেছে, মসজিদে গেছে, কখন আসবে জানা নাই। আর যদি বলে বাজারে গেছে, জানে বাবা যা বাজারে থাকবে না, যত তাড়াতাড়ি সে কাজ সারবে চলে আসবে। কিন্তু এখন পুরা উল্টা, যদি বলা হয় তোমার বাবা কোথায় গেছে, বাজারে গেছে, কখন আসবে জানা নাই। আর যদি কয় মসজিদে, কয় এখনই আসবে। তো পুরাটা উল্টা। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যে এই ফিতনা ফাতাদের জামানায় আমরা যে কিছু সময় আল্লাহর জন্য অতিবাহিত করতে পারতেছি, এটা আল্লাহ পাকের লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলার কালামে বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ওই সমস্ত বান্দাবান্দি যারা আমার শুকর করবে তাহলে তাদেরকে আমি নিয়ামত বাড়াই দেব, আর যদি আমার নিয়ামতের নাশুকরিয়া করে তাহলে তাদের কাছ থেকে আমি নিয়ামত ছিনিয়ে নেব এবং তাদেরকে কঠিন আযাবের ভিতরে ফেলব। এই জন্য আল্লাহ শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে বসে দিয়ে কামলের জন্য দুই একটা কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের ভিতরে বর্ণনা করছেন, আমি একটা করছি, ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জ্ঞানী বলছেন। যে ওই ব্যক্তিদেরকে জ্ঞানী বলছেন, কাদেরকে জ্ঞানী বলছে? আমরা তো আজকে জ্ঞানী মনে করি যারা অনেক বড় দার্শনিক, অনেক বই
কবিতার বই লেখছেন তাদেরকে আসলে জ্ঞানী বলি, কিন্তু আল্লাহ তাআলার ভাষায় জ্ঞানী বলতেছেন ওই ব্যক্তিদেরকে যারা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার হুকুমকে সামনে রাখে, সর্ব অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, চলন্ত অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকির করেন, তারাই